আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আপনাদেরকে বাচ্চাদের একটি খিচুড়ি রেসিপি করে দেখাবো। এটা আপনি 6 মাস থেকে 3 বছর প্লাস বাচ্চাদেরকে এভাবে রান্না করে খাওয়াতে পারেন। এই খাবারটি খাওয়ালে বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধি হবে, মেধা বিকাশে সহায়তা করবে এবং আপনার বাচ্চার যদি কোষ্ঠকাঠিন্য সমস্যা থেকে থাকে তাহলে সেটাও দূর করতে অনেক সহায়তা করে থাকবে। এভাবে আপনারা যদি বাচ্চাদের খিচুড়ি রান্না করে খাওয়ান তাহলে দেখবেন সে কিন্তু মজা সহকারে খাবে। আমরা বড়রা সাধারণত কোনো খাবার যদি আমাদের কাছে ভালো না লাগে তাহলে কিন্তু আমরা খেতে চাই না। ঠিক তেমনই বাচ্চাদের মুখেও যদি খাবারটির স্বাদটা ভালো না লাগে তাহলে কিন্তু তারাও খেতে চায় না। চলুন এটা আমি কিভাবে রান্না করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই তো এর জন্য আমি এখানে কিছুটা মিষ্টি কুমড়া, 1 মুঠোর মতো ভাতের চাল, হাফ মুঠ নিচে মুসুরির ডাল, কেননা মুসুরির ডাল অনেক সময় অ্যাসিডিটি দেখা দেয়। তারপরে আমি এখানে মুরগির মাংস নিয়েছি আর আলু নিয়েছি। আপনারা এখানে আরও কিছু সবজি অ্যাড করতে পারেন। এবার এটাকে আমি ভালো করে ধুয়ে নেব। আমি এটা দুপুরে লাঞ্চের জন্য এটা রান্না করছি, অল্প পরিমাণে রান্না করছি। আপনারা চাইলে এটা লাঞ্চ বা ডিনারের জন্য এটা বানাতে পারেন, আর হ্যাঁ, সকালে ব্রেকফাস্টেও এটা দিতে পারেন। এটা যেহেতু ভারী খাবার, বাচ্চার পেট অনেকক্ষণই ভরা থাকবে আর এটা খুবই পুষ্টিগত। মিষ্টি কুমড়া দেওয়াই কিন্তু আপনার বাচ্চার কোষ্ঠকাঠিন্য সমস্যাটা থাকবে না, কেননা মিষ্টি কুমড়া বাচ্চার পেট নরম করতে অনেক হেল্প করে। আপনার বাচ্চার যদি কোনো সবজিতে অ্যালার্জি থেকে থাকে তাহলে যে কোনো একটি করে সবজি দিয়ে আগে দেখবেন, পরাপর 3 দিন দিয়ে থাকবেন। তারপরে যদি দেখেন যে ওর কোনো র্যাশ বা কোনো কিছু বের হচ্ছে তাহলে সেই খাবারটা ওকে না খাওয়ানোই ভালো, স্কিপ করতে পারেন। আমার বাচ্চা এগুলো খায় তাই আমি এভাবেই রান্না করছি। এই তো দেখুন আমি কষলে কষলে ভালো করে এটাকে ধুয়ে নেব। আপনারা কিন্তু এটা রান্না করে সংরক্ষণও করতে পারেন, যেমন ধরুন সকালে রান্না করে আপনি এটা নর্মাল ফ্রিজে রাখতে পারেন। তারপর বাচ্চাকে খাওয়ানোর আগে এটাকে আপনি ভালো করে গরম করে নেবেন। এই তো এটা ধোয়া শেষ। এবার এটা আমি চুলার উপরে দিয়ে দিছি। আমি এই যে লো ফ্লেমে এটাকে রান্না করে নেব, যেহেতু আমার পাতিলটা ছোট। এই যে এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো। এখানে পেঁয়াজ বাটাও ছিলাম, পেঁয়াজটা আমি সচরাচর দেই না, আমার রুমে বাটা ছিল তাই আমি একসঙ্গে দিয়ে দিলাম। এবার এর ভেতরে আমি 1/2 চামচেরও একটু কম হলুদের গুঁড়ো ইউজ করব। তারপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে নেব। এবার এখানে আমি 1/2 চামচের মতো সয়াবিন তেল দিয়ে দেবো। আপনারা চাইলে এখানে ঘি ইউজ করতে পারেন, ঘি কিন্তু বাচ্চার মেধা বিকাশে অনেক সহায়তা করে। আমি এখানে ঘিটা আজকে স্কিপ করলাম, আমি সয়াবিন তেলই দিলাম। এবার এটাকে আমি ভালো করে সিদ্ধ করে নেব। আর হ্যাঁ, এখানে আমি একটি কাঁচামরিচ দিয়েছি। আমি যেহেতু আমার বাচ্চা 1 বছরের ঊর্ধ্বে, আমি এখন থেকে ওকে একটু ঝাল খাওয়ানোর অভ্যাস করার চেষ্টা করি। এখানে কাঁচামরিচের দানাগুলো ফেলে দিয়ে আমি এখানে দিয়ে দিলাম। অতটা ঝাল লাগবে না, হালকা মানে একটুই হবে। এবার এটাকে আমি একটু সময় নিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। এই তো এটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আপনারা কিন্তু কখনোই বাচ্চাদেরকে ব্লেন্ড করে খাবার খাওয়াবেন না, কেননা অনেকেই বলেন যে আপনার বাচ্চা নাকি দানাদার খাবার খেতে চায় না। আসলে আপনারা ছোট থেকে বাচ্চাকে ব্লেন্ড করে খাবার খাওয়ানো অভ্যাস করেছেন, তাই বাচ্চারা দানাদার খাবার খেতে চায় না। কিন্তু আমি আমার বাচ্চাকে প্রথম থেকেই কখনোই ব্লেন্ড করে খাওয়াইনি, সবসময় ম্যাশার দিয়ে অথবা ঘুটনি দিয়ে ঘেটে খাওয়ানোর চেষ্টা করবেন, তাহলে দেখবেন ওরা বড় হলেও দানাদার খাবার খেতে পারবে। এই দেখুন আমি একটি ঘুটনি দিয়ে এটাকে ভালো করে ঘুটে নেব। এই যে এভাবে একটু দেখলেই বুঝতে পারবেন আপনারা। এই তো এটা কিন্তু আমি ভালো করে ঘুটে নিয়েছি। এই যে দেখুন, এটা খুব তাড়াতাড়ি হজম হবে বাচ্চাদের। আপনি যদি আপনার বাচ্চা যদি পাতলা খেতে চায় তাহলে এই যে এখনই নামিয়ে নেবেন। আমি আরেকটু ঘন করব, আমার বাচ্চা হাত দিয়েই খাবে, সেজন্য আরেকটু ঘন করে নেব। এই তো আমার এটা রান্না শেষ। আপনারা কিন্তু বাচ্চাকে এটা সকালে, দুপুরে অথবা ডিনারেও এটা দিতে পারেন, যেহেতু এটা ভারী খাবার। এটা খেলে বাচ্চার পেট ভরা থাকবে। চলুন তাহলে পরিবেশন করে দেখানো যাক। এই যে দেখুন, এভাবে রান্না করলে বাচ্চা কিন্তু অনেক মজা করে খাবে। আর হ্যাঁ, আমার ভিডিওটি যদি আপনার কোনো উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।